এই দুটোর মধ্যে মোর স্টেবল হবে এ গ্রেটার দেন বি। কেন? এইটা হয়ে যাবে এ ডিউ টু ড্যান্সিং রেজোনেন্স। হাই, কেমন আছো সব? মোটামুটি ভালো প্রিপারেশান চলছে তোমাদের, আশা করি ভালো প্রিপারেশানই চলছে। তোমরা কোশ্চেন প্র্যাকটিস করতে থাকো, অনেক পার ডে আপাতত 3-4টে করে পার টপিক থেকে কোশ্চেন করতে থাকো। যারা নিট ড্রপার আছো আর যারা কারেন্ট ইয়ারে দিচ্ছ তারাও মোটামুটি যে টপিকগুলো কমপ্লিট হয়ে গেছে সেগুলো আপাতত 2-3-4টে করে পার টপিক থেকে পার ডে কোশ্চেনগুলো করতে থাকো, কোশ্চেনগুলো দেখতে থাকো। কোশ্চেন দেখতে দেখবে ওইখান থেকে কোশ্চেন পড়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের 1-2 মিনিট ট্রিকে অনেকগুলো ট্রিক বা কনসেপ্ট বলা হয়ে গেছে। ফিজিক্যাল কেমিস্ট্রি এবং ইনঅর্গানিকে অনেকগুলো বলা হয়েছে, অনেকগুলো বলতে অ্যাবাউট 13-14টা। এবার একটু অর্গানিকের দিকে শিফট করবো আমরা। তাহলে অর্গানিকা আজকে একটা যেটা পড়াবো সেটা হচ্ছে জিওসির ড্যান্সিং রেজোনেন্স কী। কারণ আমি যখন পড়াচ্ছিলাম তখন অনেকেরই কোশ্চেন ছিল, যেটা অফলাইনে যখন পড়াচ্ছিলাম তখন অনেকেরই কোশ্চেন ছিল ড্যান্সিং রেজোনেন্সটা কী। ভাবলাম তাহলে ইউটিউবেও পড়িয়ে দিই ড্যান্সিং রেজোনেন্সটা কী। আচ্ছা, তাহলে দেখে নাও ড্যান্সিং রেজোনেন্সটা কী। ড্যান্সিং রেজোনেন্স বা এর নাম হচ্ছে বেন্ড পি রেজোনেন্স। বেন্ড পি রেজোনেন্স হয়েছে, বা একে বলা হয় সিগমা পাই রেজোনেন্স। আচ্ছা, ড্যান্সিং রেজোনেন্স বলে এরকম কোনো রেজোনেন্স হয়ই না। কি বুঝতে পারলে কি না বলো? সেটা আমরা নাম দিয়েছি, আমরা যারা পড়াচ্ছি যারা পড়ছে তারা বলে দিই ড্যান্সিং রেজোনেন্স, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে ড্যান্সিং রেজোনেন্স বলে কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, আচ্ছা, সেটা হচ্ছে কি দেখে নাও। ড্যান্সিং রেজোনেন্স শুধুমাত্র সাইক্লোপ্রোপাইল রিংয়ের ক্ষেত্রে ড্যান্সিং রেজোনেন্সটা হয়, শুধুমাত্র এইটা। মানে এরকম যদি কন্ডিশন থাকে তখনই ড্যান্সিং রেজোনেন্স হবে, অনলি এরকম ক্ষেত্রে। যদি এইটা থাকে তখন তুমি ভাবছো ড্যান্সিং রেজোনেন্সের কথা, নাকি? না, এরকম ক্ষেত্রে ড্যান্সিং রেজোনেন্স হয় না, শুধুমাত্র অনলি সাইক্লোপ্রোপাইল রিংয়ের ক্ষেত্রে ড্যান্সিং রেজোনেন্স হয়। তাহলে এটা মুছলাম। আচ্ছা, তাহলে কেন হয় সেটা একটু দেখে নাও। সেটা হচ্ছে একটা বড় করে আঁকছি, এটা হচ্ছে CH2+। আচ্ছা, একটু মুছে দিই দাঁড়া। CH2+, আর প্লাস মানেই এর থাকবে একটা কি বলো, প্লাস মানেই এর একটা কি থাকবে, ভ্যাকেন্ট অরবিটাল থাকবে। ঠিক আছে, প্লাস মানে একটা ভ্যাকেন্ট অরবিটাল থাকবে। আচ্ছা, এইগুলো সিগমা বন্ড তৈরি করেছে, তাহলে এইটা হচ্ছে এর অরবিটাল, এইটা হচ্ছে এর অরবিটাল, এইটা হচ্ছে এর অরবিটাল, এইটা হচ্ছে এর অরবিটাল। মানে কি সিগমা বন্ড কীরকম ফর্ম হয়, হেটন ওভারল্যাপের ফলে। তাহলে এইটা কি হবে, এইটা একটা সিগমা বন্ড, এইটা একটা সিগমা বন্ড। তাহলে এইটা টোটাল একটা বন্ডিং, আর এইটা ভ্যাকেন্ট পি অরবিটাল পড়ে আছে। আচ্ছা, এইখানে কেসটা কি হয়, এর হাইব্রিডাইজেশন কি বলে দেখি, দুটো বন্ড করেছে আর দুটো হাইড্রোজেন আছে। তাহলে এর হাইব্রিডাইজেশন হচ্ছে কি sp3। তাহলে sp3-র বন্ড অ্যাঙ্গেল কত হয়, 1. এইটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে বন্ড কত আছে বলো, অ্যাকচুয়ালি বন্ড অ্যাঙ্গেল আছে 60 ডিগ্রি। তাহলে কত স্ট্রেনে আছে ভাবো, তাহলে অনেক কষ্টে আছে, স্ট্রেনে আছে। মানে জানো কি, একটা লোহার রডকে তুমি এরকম বাঁকিয়ে রাখো, ঠিক আছে, ছেড়ে দাও, পুরো তাড়াতাড়ি চলে যাবে। তাহলে কি অনেক স্ট্রেনে ছিল সে, সেই ছেড়ে দিলে সে খুশিতে চলে গেল। ঠিক আছে, তাহলে এটাও সেরকম। কিন্তু এটা কি করে, অ্যাকচুয়ালিতে এরকম না থেকে একটু পি অরবিটালটাকে এক্সপান্ড করে, একটু রিলিফের জন্য পি অরবিটালটাকে এরকম এক্সপান্ড করে। তাহলে এর মধ্যে অ্যাঙ্গেল ইনক্রিজ হয়, যেই অ্যাঙ্গেল ইনক্রিজ হয় এটা হচ্ছে পাই ক্যারেক্টার ডেভেলপ করে ফেলে, পাই ক্যারেক্টার ডেভেলপ করে ফেলে, পাই ক্যারেক্টার। তাহলে এইটা এখন কি বন্ডের মতো আচরণ করে বলো, পাই। তাহলে দেখো, পাই সিগমা পজিটিভ চার্জ রেজোনেন্সের কন্ডিশনে আসছে। রেজোনেন্সের কন্ডিশন কী কী ছিল বলো, পাই সিগমা পজিটিভ চার্জ, 2 নম্বর পাই সিগমা ডবল বন্ড,
3 নম্বর ছিল পাই সিগমা লোন পেয়ার, 4 নম্বর ছিল পজিটিভ চার্জ সিগমা লোন পেয়ার, 5 নম্বর ছিল কি ডবল বন্ড সিঙ্গেল বন্ড নেগেটিভ চার্জ, 6 নম্বর কন্ডিশন কী ছিল বলো, ডবল বন্ড সিঙ্গেল বন্ড র্যাডিক্যাল, 6 নম্বর ছিল আচ্ছা তাহলে এইটা হলো পজিটিভ চার্জ এইটা। আচ্ছা তাহলে এগুলো মোটামুটি কন্ডিশনগুলো ছিল, আর একটা যদি একটা দুটো যদি মিস করছি ঠিক আছে, তাহলে এরকম কন্ডিশন ছিল। তাহলে এইখানে কন্ডিশনটা কি পড়ে গেল, দেখো কন্ডিশনটা পড়ে গেল। এখন এই বনটা সিগমা বনটা অ্যাকচুয়ালি কী ক্যারেক্টার ডেভেলপ করলো, পাই, তাহলে পাই এই বনটা কি সিগমা আর এটা কি পজিটিভ চার্জ, তাহলে রেজোনেন্সের কন্ডিশনে পড়ে গেল, তাহলে এইটা কি হয়ে যাবে রেজোনেন্স হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি এখানে কি হয়, তাহলে এই যে বনটা এই যে মানে এই বনটা অ্যাকচুয়ালি এরকম হয়ে গেছে, তাহলে এই বনটা কোথায় পড়ে যায় এইখানে দিয়ে, আচ্ছা বুঝলাম, দিয়ে কি হবে এই বনটা এখানে পড়লে এইটাতে যেরকম আছে সেরকম, তাহলে এই বনটা কি হয়ে যাবে বলো, আচ্ছা এটা যেরকম আছে সেরকম এরকম, আচ্ছা তাহলে এইটা এরকম এরকম হয়ে গেল, তাহলে এইটা হয়ে গেল কি পজিটিভ চার্জ, বুঝলাম এটা। আচ্ছা তাহলে এই দিকেও পি ক্যারেক্টারটা ডেভেলপ হবে কি না বলো, যেই পি ক্যারেক্টারটা ডেভেলপ হলো এখন কী হিসাবে কাজ করবে বলো, পাই ক্যারেক্টার ডেভেলপ হলো যেই, তাহলে পাই বন্ডের মতো কাজ করবে, তাহলে সেই পাই বন্ড মানে এই বন্ডটা অ্যাকচুয়ালি পাই বন্ডের মতো কাজ করছে, কারণ কি অ্যাঙ্গেল একটু এক্সটেন্ড করার জন্য, তাহলে পাই সিগমা পজিটিভ চার্জ, তাহলে এই বন্ডটা এদিকেও পড়তে থাকে পারতে, তাহলে এইটা হবে এইটা, তাহলে এইটা পরস্পর কী করে ড্যান্স করে, ড্যান্স মানে কি হয় এইটা একবার ফর্ম হয় না এইটা পরস্পর কনভার্ট হতে থাকে, তাহলে এই জন্য এটাকে বলে ড্যান্সিং রেজোনেন্স, কিন্তু অ্যাকচুয়ালি ড্যান্সিং রেজোনেন্স বলে কোনো বাস্তবে কোনো অস্তিত্ব নেই। তাহলে শুধুমাত্র সাইক্লো প্রোপাইল রিংয়ের ক্ষেত্রে ড্যান্সিং রেজোনেন্সটা দেয়, আর এইটার হাফ লাইফ মোর, আর যত হাফ লাইফ বেশি হবে তার স্টেবিলিটি হবে কত, স্টেবিলিটি কী হবে মোর। তাহলে এর যত হাফ লাইফ মোর তত স্টেবিলিটি মোর, তাহলে এর স্টেবিলিটি হচ্ছে মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন। অ্যারোমেটিসিটি, রেজোনেন্স, হাইপার কনজুগেশন, ব্যাক বন্ডিং, ইন্ডাকটিভ এফেক্ট থেকে আমরা যে কার্বোক্যাটনের স্টেবিলিটি চেক করতাম তার থেকেও মোর স্টেবল হবে, তাহলে এইটা রিং দেখতে পেয়ে যাওয়া মানে নির্দ্বিধায় এটা মোর স্টেবল কার্বোক্যাটন। তাহলে এগুলো সব বুঝতে পারলে ঠিক আছে। দেখো এবার হচ্ছে কি, ধরো এইটা থাকতো যে স্যার যদি এইটা থাকতো তাহলে কি ডান্সিং রেজোনেন্স শো করবে, স্যার যদি এইটা থাকতো তাহলে এটা কি ডান্সিং রেজোনেন্স শো করবে, কারণ সেই তো রিং আর পজিটিভ চার্জ না, এগুলো হচ্ছে রিং এক্সপানশান রিং এক্সপানশান শো করবে, রিং এক্সপানশান শো করে, ড্যান্সিং রেজোনেন্স শো করে না, তাহলে এগুলো কি করবে এই দুটো রিং এক্সপানশান, আর এইটা কি করবে এইটা শো করবে ড্যান্সিং রেজোনেন্স, এইটা কি শো করবে ড্যান্সিং রেজোনেন্স, বুঝতে পারলে। তাহলে একটা কোশ্চেন করো, সেটা মুছলাম। এটা হচ্ছে কি, এটা অপশান এ, এটা অপশান বি, তাহলে এই দুটোর মধ্যে মোর স্টেবল কে হবে বলো, আচ্ছা এই দুটোর মধ্যে মোর স্টেবল হবে এ গ্রেটার দেন বি, কেন, এইটা হয়ে যাবে এ ডিউ টু ড্যান্সিং রেজোনেন্স, কেন সেটা কারণটা দেখে নাও, সেটা হচ্ছে কি পজিটিভ চার্জটা রেজোনেন্স হয়ে পজিটিভ চার্জটা এইখানে পড়লো এইখানে গেল, তাহলে অ্যাকচুয়ালি পজিটিভ চার্জটা কোথায় চলে আসবে এইখানে, কিন্তু এইখানে পজিটিভ চার্জটা অ্যাকচুয়ালি এইখানে, তাহলে এইখানে কি ঘটবে বলো রিং এক্সপানশান পসিবল, কিন্তু এইখানে দেখো
সাইক্লোপ্রোপাইল রিং, তার নেক্সট কার্বনে পজিটিভ চার্জ, এটা কি হয়ে যাবে ড্যান্সিং রেজোনেন্স। ড্যান্সিং রেজোনেন্স, তাহলে এইটা হয়ে যাবে কি ডিউ টু দ্য মুর স্টেবল। কিন্তু যদি প্লাস আই দিয়ে বিচার করতাম তাহলে এর প্লাস আই আর এর প্লাস আই অনেক বেশি, কারণ নাম্বার অফ কার্বন বেশি। কোনো অ্যালকাইল গ্রুপের নাম্বার অফ কার্বন বেশি হলে তার প্লাস আই এফেক্ট বেশি, তাহলে প্লাস আই দিক থেকে দেখতে গেলে আমরা এইটা, কিন্তু বলেছি ড্যান্সিং রেজোনেন্স সবার থেকে বেশি মোর স্টেবল, তাহলে এইটা হবে মোর স্টেবল কার্বোক্যাটায়ন। ঠিক আছে, তাহলে এইটা ছিল, সব কিছু ছিল ড্যান্সিং রেজোনেন্স। এরপরে নেক্সট ক্লাসে বলবো অর্থো ইফেক্ট কী। ঠিক আছে, থ্যাংক ইউ।